আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ। খুবই হেলদি একটি স্যুপ রান্না করে দেখাবো আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট স্যুপ। এখন দিয়ে দিচ্ছি 1 বোল পানি। টমেটো সস, সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি, 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করে ঢেকে রেখে দিচ্ছি। পাত্রে আমি এই চা চামচ দিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেল বা বাটার হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। পেঁয়াজটা এখন দিচ্ছি না। সুন্দর একটা ফ্লেভার এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন। আমি মুরগির ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। আরো দিয়ে দিচ্ছি কর্ন। ভালোভাবে ভেজে নিচ্ছি। পুড়ে যাতে না যায় সেদিকটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা প্যাকেটের স্যুপগুলা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি। একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আরো দিয়ে দেব 4 ভাগের 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। পেঁয়াজটা এভাবে না দিয়ে চিকেনের সঙ্গেও ভেজে দেওয়া যেতে পারে, তবে এভাবে দিলেই স্যুপটা বেশি টেস্টি হবে। খুবই মজার একটি রান্না। আমরা যে কোনো সময় ঝটপট এই স্যুপটা রান্না করতে পারি। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, রাতের ডিনারে। শীত তো প্রায় চলেই এসেছে। এ ধরনের স্যুপের রেসিপিগুলো আমরা ডিনারে রাখতে পারি অথবা সন্ধ্যার নাস্তায়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। কন্টিনিউয়াসলি নাড়া দিতে হবে, তলা যাতে না ধরে যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখবো। আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি। স্যুপের প্যাকেটে যেহেতু লবণ অ্যাড করা থাকে সেজন্য আমরা লবণের পরিমাণটা খুবই কম করে দেব। টেস্ট করে করে অ্যাড করতে হবে। আমি কিন্তু স্যুপ গোলানোর সময় নরমাল পানি দিয়ে গুলিয়েছি। কখনোই আমরা প্যাকেটের স্যুপ গরম পানি দিয়ে গুলাবো না, তাহলে দলা পেকে যেতে পারে। প্যাকেটের স্যুপ ছাড়াও করা যেতে পারে বিভিন্ন রকম সবজি, চিকেন দিয়ে, চিকেন ছাড়াও করা যেতে পারে এই রেসিপিটি। যার যেমন পছন্দ সেই অনুযায়ী আমরা সবজিগুলো অ্যাড করব। আমার পানিটা ফুটতে ফুটতে কিন্তু সবজি, চিকেন সব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি। বানানো যতটা সহজ, খেতে ততটাই মজা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলস। যে কোনো ব্র্যান্ডেরটা দিলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ।
এখন দিয়ে দিচ্ছি কিছু কলমি শাকের পাতা, আগার যে কচি পাতাগুলো থাকে সেগুলো দিচ্ছি, একদম কচি যে পাতাগুলো থাকে সেগুলো। এবং কিছুটা পালং শাক। খুবই হেলদি একটি স্যুপ, যে যেমন শাকসবজি পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব। আমি যেহেতু নুডলস অ্যাড করেছি এজন্য আমি এক্সট্রা ভাবে কর্নফ্লাওয়ারটা আর দিচ্ছি না। কর্নফ্লাওয়ার বা টেস্টিং সল্ট কেউ পছন্দ করলে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল সবুজ কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব। আরো দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। চুলাটা অফ করে দিচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো লেবু পাতা। এটা যদি হাতের কাছে থাকে তাহলে আমরা অ্যাড করব। এই যে আমি স্যুপের থিকনেসটা এমন রেখেছি। স্যুপ জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা পরিবেশন করতে করতে আরো একটু ঠিক হয়ে আসে। এই পর্যায়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। স্যুপ আমরা অবশ্যই গরম গরম খাবো। একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আপনি যখন এরকম ভাবে তৈরি করে কাউকে পরিবেশন করবেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে। এবং এরকম এক হাঁড়ি স্যুপ রান্না করলে পরিবারের সবার হয়ে যাবে, আর ডিনারের প্রয়োজন পড়বে না। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।